সম্মানিত দেশ ও প্রবাসের মুসলিমদের ভাই বোন আপু, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আশা দাবি আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। আমি এবং জামিরুল ইসলাম ভাই বিশেষ কিছু কাজে এসেছিলাম ফরাক্কা মুর্শিদাবাদে। আসার পথে একটা দৃশ্য দেখতে ভালো লাগলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য যে নিয়ামত তিনি আমাদেরকে প্রদান করেছেন, তো সেই সব নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত যেটা হচ্ছে পানি বা সৌন্দর্য, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, এইসব যে দৃশ্য সত্যি আমাদের অন্তরকে মুগ্ধ করে ফেলেছে। ফলেই আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য আমরা লাইভে আসলাম। অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অতিরিক্ত আমাদেরকে নিয়ামত প্রদান করে রেখেছেন এবং তার সমস্ত নিয়ামত, অনুগ্রহ, তার ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ঘিরে রেখেছেন বা টিকে রেখেছেন, যা আমরা আয়াতের মাধ্যমে দেখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, আমার রহমত, আমার করুণা, আমার দয়া গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীকে ঘিরে রেখেছে। এক কথায় যদি আমরা অনুভব করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা অনুগ্রহ, বিনা দয়া, বিনা ভালোবাসা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড় পর্বত থেকে যা কিছু আমরা অনুভব করে থাকি সবই আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ একটা অনুগ্রহ বা দয়া, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতগুলোকে এক এক করে গণনা করো, একটা একটা করে যদি নির্ণয় করতে চাও, তাহলে তোমাদের দ্বারাতে সম্ভব নয়। সত্যি আমরা দেখলাম যা দৃশ্য, অত্যন্ত মনোরম দৃশ্য এবং সৌন্দর্য, আকাশ এবং আপনার গাছগাছালি, সামনে নদী প্রবাহিত রয়েছে, পানি, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ একটা অনুগ্রহ বা নিয়ামত, যেটা আমরা পানি ভক্ষণ করি। বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর গুণ, এর মর্যাদা, এর মাহাত্ম্য বর্ণনা করেছেন, সেগুলো আমরা এখন উপস্থাপন করছি না। আপনাদের সামনে এতটুকু আমরা বলতে চাচ্ছি যে আমরা দুনিয়াতে বেঁচে আছি বা দুনিয়াতে যতগুলো নিয়ামত আমরা ভক্ষণ করছি বা যা কিছু আমরা খাচ্ছি, পান করছি, সমস্ত কিছু এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, তার অনুগ্রহ বা তার দয়ার, আর তারই দয়ার মাধ্যম দিয়েই আমরা আজকে দুনিয়াতে জীবিত বা সুস্থ আছি বা সশরীরে আমরা চলাফেরা করতে পারছি। তার জন্য আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারও, আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের কাছে আমরা অনুরোধ করব, অবশ্যই আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো নিয়ামত তিনি দুনিয়াতে দিয়ে রেখেছেন সেগুলোকে আমরা অনুভব করে তার দিকে আমরা প্রত্যাবর্তন হব, তার ইবাদত বান্দেগি করব, তাসবিহ তাহলিল জিকির আজকার করব, এই আশা, এই দাবি আপনাদের কাছে আমি উপস্থাপন করে সংক্ষিপ্ত আমরা আলোচনা এখান থেকে সমাপ্ত করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে সঠিক কথাগুলো বুঝদান করুক এবং কোরআন হাদিসের উপরে কোরআন হাদিসকে যথারীতি নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো বিধিবিধান আছে সেগুলোকে মান্য করে আমাদের দুনিয়াতে চলাফেরা করার ক্ষমতা প্রদান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসানান জাযা। বারাকাল্লাহু ফিকুম ওয়া হায়াকুমুল্লাহু জামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।